তা আপনি এখানে বসে কি করতেছেন? সাহায্য করেন কেন? আপনার তো সাহায্য করার কথা না। আপনাকে দেখে তো মনে হয় সাহায্য প্রার্থী না। আপনি দেখে তো মনে হয় না যে আপনার সাহায্য প্রার্থীর লোক। আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করছে তার জন্য। হ্যাঁ, আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করছে। আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করছে? সত্য না মিথ্যা? সত্য। সত্যি? বিজ্ঞান না খারাপ কোনো কিছু নাই। মানুষ অনেকগুলো কথা বলে, মান সম্মানের কিছু থাকে না এগুলো। তো আপনার মার কাছে বাচ্চারা রাখতে পারেন না? বসেই থাকলেও কিন্তু ভিক্ষা করতে পারেন না, ওটাতে আরো ভালো। দর্শক শ্রোতা, পদ্মাশীল নারী হয়ে মানুষের কাছে হাত পেতে তার পেট চালাচ্ছে। এই বয়সে ওনার কি এমন ঘটনা ঘটে গিয়েছে যে এই পরিস্থিতির শিকার তিনি? অনেকে মন্তব্য করতেছেন এবং মন্তব্য করেছেন যে উনি বাটপাড়ি করতেছেন। তা না হলে এই বয়সে কোন মানুষটি মানুষের কাছে হাত পেতে তার পেট চালাচ্ছে? তার জীবনে কি এমন ঘটনা ঘটে গিয়েছে, চলুন আগে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিজ্ঞান না খারাপ কোনো কিছু নাই। মানুষ অনেকগুলো কথা বলে, মান সম্মানের কিছু থাকে না এগুলো। তো আপনার মার কাছে বাচ্চারা রাখতে পারেন না? বসেই থাকলেও কিন্তু ভিক্ষা করতে পারেন না, ওটাতে আরো ভালো। কেউ না কল্পনা করে নেয়, আল্লাহ এসে এসে নামাইছে আমাদের। আসসালামু আলাইকুম সবাইকে। আমি দূর থেকে ওই আপুটিকে দেখতেছি, উনি মাশাআল্লাহ সুন্দর বোরকা পরা, তার মধ্যে হাতে মোজা পায়ে মোজা, দূর থেকে আর কি। বাট উনি মনে হয় ভিক্ষা করে। ভিক্ষা করার কারণটা কি আমার একটু কিউরিয়াসিটি জাগলো। ভিক্ষা করার মানুষই হয় আলাদা, একদম অবস্থা খারাপ হয়, বাট উনি হাতে মোজা পায়ে মোজা, ফেস সুন্দরভাবে ঢাকা, পর্দাশীল মেয়ে, তাই একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ওনাকে। দেখা যাক কথা বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু বুঝতে পারি এটা কি হয় আপনার? আপনার ছেলে? ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি, নাম কি ওর? এই যে হ্যাঁ, ইয়াসিন। আচ্ছা আচ্ছা, এই যে ইয়াসিন। তা আপনি এখানে বসে কি করতেছেন? সাহায্য করেন কেন? আপনার তো সাহায্য করার কথা না। আপনাকে দেখে তো মনে হয় সাহায্য প্রার্থী না। আপনি দেখে তো মনে হয় না যে আপনার সাহায্য প্রার্থীর লোক। আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করছে তার জন্য। হ্যাঁ, আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করছে। আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করছে? সত্য না মিথ্যা? সত্য। সত্যি না? আমি দূর থেকে আপনাকে দেখলাম, আপনার হাতে মোজা পায়েও মোজা, পর্দাশীল মেয়ে আপনি। তো এরকম দেখি মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনি? আচ্ছা আচ্ছা, থাকেন কোথায় আপনি? থাকেন কোথায়? আমি ফকিরাপুর। ফকিরাপুল থাকেন? আপনার বাবা মা কেউ নাই? আমার বাপটা 3 বছর আগে মারা গেছে। আমার মা আছে, কাজ করতে পারে না। মা কাজ করতে পারে না? তারপর শ্বশুর শাশুড়ি কেউ নাই? শ্বশুর বাড়ির লোক? আমার শ্বশুরে নাই, আমার শাশুড়ি আছে, সে ওখান থেকে কাজ করে সাহায্য করতেছে। সে ভিক্ষা করে? হ্যাঁ, এক একজনের কাছে টাকা চাবা লাগে, সবাই তো দেয় না, গ্রামে যে অবস্থা। তা আপনি এরকম ভিক্ষা করবেন কয়দিন? বাচ্চাটা একটু বড় হইল, তারপর কাজে। ও মানে আপনি বাচ্চা রেখে কাজ করতে পারেন না, এই কারণে? অনেক জ্বালায়, আমার তারা কিছু বলতে না। আরে আল্লাহ, বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। এই যে বাবা না, আমি দূর থেকে দেখে অবাক হলাম যে আপনার মতো মানুষ এরকম রাস্তার মধ্যে ভিক্ষা করার কথা না। আর আপনাকে সরাসরি এখন আমি দেখার, এই যে ইয়াসিন, আপনাকে দেখার পর আমার বিষয় হচ্ছে না যে আপনি এরকম সাহায্য করেন। তো আপনার মার কাছে বাচ্চারা রাখতে পারেন না? থাকে না বাচ্চা। হ্যাঁ, থাকে না। এটা কোনো জীবন হলো? তো বাইরে এলে কান্না করে। হ্যাঁ, আমি বাসাটা বাইরে এলে কান্না করে। ওনাকে দেখেন, ওনাকে দেখলে বোঝা যায় না যে উনি আসলে ভিক্ষা করার লোক বা এভাবে টাকা তুলবে রাস্তায় বসে। আপনি ভাবছিলেন আপনার লাইফ কখন এমন হবে? আর জীবনে কল্পনা করে নেই, আল্লাহ এসে এসে নামাইছে আমাদের। আল্লাহ এই পথে নামাইছে? আপনার খুশি নাকি বেজার? আল্লাহ যেতে নামাইছে। কি করবো, বিপদ কি করে বলে আসে। আল্লাহ চাইলে এই সমাধান ঠিক করা পারে, আবার নাও ঠিক করে না। আল্লাহ চাইলে সমাধান করতে পারে, নাও করতে পারে। আল্লাহর উপর বিশ্বাস আছে আপনার? আল্লাহর উপর বিশ্বাস আছে? দেখ, আলহামদুলিল্লাহ, ভালো। ইয়াসিন, তো বসে যদি ছোট কোন একটা ব্যবসা করতে পারেন আপনি, সেটা ভালো হয় না? ব্যবসা চালাক দেয় না, আমি চাই না, চাইলে ওদের এখন অনেক কথা বলে। কি বলে? বলে কাম করে খাইতে পারো না, মিশা কথা কও, এই পথে নামছো, মিশা কথা বলে, তোমাকে ব্যবসা এগুলা। আপনার বয়স তো মনে হয় তো বেশি না, একদম কম বয়সী মানুষ আপনি। 17 বছর মাত্র? আরে আল্লাহ, 17 বছর একটা মেয়ে! আরে আল্লাহ রে আল্লাহ।
আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন আর ওইখান থেকে আপনি কোথায় চলে আসছেন না? পড়াশোনা করছি, আমার মা তো বোনের সাথে পড়াশোনা করছি, ও চলে এসে আমি হয়েছি ব্রাঞ্চিস ধরে, পরে মা নানি সবাই দেখে বিয়ে দিয়ে দিই। ও মানে আপনার মা বিয়ে দিচ্ছে দেখে শুনে আপনাকে অল্প বয়সে, তার মধ্যে এই দুর্ঘটনা। তারপর কখনো ভাবতে পারেন না আপনার জীবনটা এত তাড়াতাড়ি এই বয়সে আপনার জীবন এলোমেলো হয়ে যাবে? জীবন কল্পনা করেন নাই? আরে আল্লাহ। তবে আপনাকে আমার ভালো লাগছে এই কারণেই যে আপনি খুব পর্দাশীল একটা মানে পর্দাশীল মেয়ে। বাট খারাপ লাগছে ওইটা দেখে যে এমন একটা মেয়ে তার এরকম করুণ পরিস্থিতি, এটা মেনে নেওয়া যায় না আর কি, খারাপ লাগার বিষয়। আরে আল্লাহ। দোয়া করেন যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ, দোয়া করেন আমার জন্য। দোয়া করবো? দোয়া করলে হবে? কি চান, টাকা পয়সা চান না দোয়া চান বলেন? দোয়া করেন তাই হবে। দোয়া করলে হবে? দেখ আলহামদুলিল্লাহ। টাকা লাগবে না? টাকা যদি আপনার খুশি হয়, খুশি আপনার মন ইচ্ছে আপনার। আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট কতদিন হলো হয়েছে যে? এই যে 3 মাস। 3 মাস এখন হসপিটালে ভর্তি আছে? হ্যাঁ, একবার ঠিক হয়েছে, পাও আবার ব্যথা ইনফেকশন হয়ে এরকম ফুলে গেছে। কোন হসপিটালে আছে? ও ফরিদপুর আছে। ঢাকা নিয়ে আসেন নাই? না, ঢাকা নেই, ঢাকা অনেক টাকা চায়। ঢাকায় কত চায়? কত টাকা চায়? 2-3 লাখ টাকা। এত টাকা কি কারণে? পাও আর গত রাত ফুলে গেছে না, হ্যাঁ, গত রাত ফুলে গেছে। ও শরীরে ক্ষতি হয়েছে? আরে আল্লাহ। হাতে হাতে হাত বিচ্ছুন হয়েছে নাকি না হাত ঠিক আছে? না, হাত ঠিক আছে, কিন্তু শরীর দিয়ে ফুললে অবস্থা খারাপ। শরীরের অবস্থা একদম খারাপ। প্যান চালাই তো। ও ভ্যান গাড়ি চালাতো, ওইখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি মাদ্রাসায় কোন পর্যন্ত পড়াশোনা করছেন? নাজেরা পর্যন্ত পড়াশোনা। হ্যাঁ, নাজেরা। নাজেরা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। তা আপনি যদি কোনো ছোটখাটো ব্যবসা করে মানে ব্যবস্থা করে দেওয়া যায় করবেন আপনি? ছোটখাটো যদি কোনো ব্যবস্থা করে দিয়ে করবেন? অবশ্যই। সত্যি? অনেক ভালো হয়। আপনার অনেক ভালো হয়। তা আপনি কি করতে চান বলেন? দেন যখন আপনার মানে আপনার জন্য কোনটা সহজ হবে? আমার জন্য চা দোকান এরকম। হ্যাঁ, চা চা বেচা। চা বিক্রি করতে চান? তা আমার হিসাবে যেটা সবচেয়ে ভালো হয়, এভাবে যে বসে আছেন না, আপনি কত টাকা পাইছেন দেখেন তো। আর আরেকটা জিনিস হলো, আপনার ভিক্ষা ভালো লাগে, আপনি একদম মন থেকে বলবেন আপনি চান আমি এই বসে ভিক্ষা করে আমার এই বাচ্চাটাকে নিয়ে। আমি যদি জানতাম ভিক্ষা এত খারাপ, তাহলে আমি কাজে করতাম। ভিক্ষার না খারাপ কোনো কিছু নাই। কারণ কি? মানুষ অনেকগুলো কথা বলে, মান সম্মানের কিছু থাকে না এগুলোতে। ভিক্ষা করতে গিয়ে কিন্তু আপনি কিছু করেন নাই তো এই পথ ছাড়া। না, আপনি কত টাকা বিক্রি করছেন গুনেন তো একটু দেখি, বাড়িটা দেন। আজকে 100 টাকা কামাতেছি। 100 টাকা বিক্রি হয়েছে মাত্র, মানে সাহায্য পাইছেন 100 টাকা, মাত্র 100 টাকা। তো কতক্ষণ ধরে বসে আছেন? বসে। হ্যাঁ, এই যে সকালে ফিরতে বসে 10টা। সকাল থেকে বসে আছেন, দুপুরে হয়েছে, মাত্র 100 টাকা পাইছেন। আর আপনার যদি ভিক্ষা ভালো লাগে তো ভিক্ষা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট ভিক্ষা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এটা তো আমার থেকে আপনি ভালো জানেন, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছেন না। হ্যাঁ, তাহলে সেটা আপনার ভালো লাগে? ভালো লাগে না? তাহলে আপনার চায়ের ফ্লাক্স হলে আপনি যে বসে আছেন বসেই থাকবেন, বাচ্চা সহ থাকবে, আপনি একটা চা বিক্রি করেন, সেটা ভালো হয়। মানে আমার ছোটখাটো একটা ব্যবসা দিলেই হয়। হ্যাঁ, মানে আপনি তার মধ্যে কি চা সিলেক্ট করছেন, চা বিক্রি করবেন, চার ফ্লাক্স হলে ভালো হয়। এই তো উনি এখানে বসে সবসময় মাঝে মাঝে। তো ওনার বয়স মাত্র 17 বছর। তা আমি একটু অবাক হলাম যে একদম পর্দাশীল মানুষ এভাবে ভিক্ষা করার কারণটা কি। তো ওনার হাজবেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে, এক পা নাই। তো উনি যেহেতু বসে থাকে, এই ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারে না, তাহলে ওনার জন্য কি করা যায় বলেন তো? বসেই কাজ করবে। উনি যেভাবে বসে আছে, এখানে যদি একটা চায়ের ফ্লাক্স নিয়ে বসে থাকতো, উনি সকাল থেকে বসে আছে, মাত্র 100 টাকা পাইছে মানুষের সাহায্য সহযোগিতা। হয় না? আরেকটা বড় কথা হলো 100 টাকা মানুষ চেয়ে নিচে অনেকে অনেক ধরনের কথা বলে। হ্যাঁ, এটা হলো একটা। আরেকটা হলো বয়স অল্প আর ভিক্ষা করার মানুষই অন্যরকম। বাট ওনাকে দেখলে মনে হয় না যে উনি, হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে উনি ভিক্ষা করে। যখন ওনার কাছে আসলাম দেখলাম, ওনার মুখে যখন শুনলাম বলে মাত্র 17 বছর আর কি ওনার বয়স। তো উনি যদি এভাবে বসে একটা চার ফ্লাক্স নিয়ে চা বিক্রি করে, তাও তো ভালো। বসে থাকলেও কিন্তু ভিক্ষা করতে হলো না, ওটা তো আরো ভালো, ওটা তো আরো বরকতময় ওই কাজটা। হ্যাঁ, হ্যাঁ, এই তো রাইট। আপনার কি ইচ্ছা আপনি বলেন?
হ্যাঁ, তাও ঠিক মতো বলেন আমাকে যে আপনি আসলে ভিক্ষা করতে চান না এইভাবে বসে একটা কাজ করতে চান? ভিক্ষা করতে চাই না, কাজ করতে চাই। কাজ করতে চান। আসলে ভিক্ষা করার একটা বয়সও থাকে, ওনার তো এই বয়সে আসলে অল্প বয়স মানুষ, যতই পরিস্থিতি শিকার হোক তাও বিবেকে বাধা দেয়, কষ্ট লাগে যখন এক একজন মানুষ এক এক ধরনের কথা বলে। মানুষ তো আর অযথাই ভিক্ষা নেবে না, পরিস্থিতি। হ্যাঁ এই তো আর কি, কিন্তু ভিক্ষা ব্যক্তি আসলে ঠিক না, পরিস্থিতির শিকারও। হ্যাঁ হ্যাঁ, মানুষ হাঁটতে হাঁটতে ভিড় করে না, সামনে সামনে যান আপনারা চলে যান, আপনারা চলে যান। তাহলে আপনি চা বিক্রি করতে চান, এই তো? হ্যাঁ, উনি যদি এখানে বসে চা বিক্রি করতে চায় আপনাদের কোনো সমস্যা হবে? আপনারা তো এখানের লোক, হসপিটালের লোক। হ্যাঁ, একটু সাইডে নিতে হবে, এখানে তো মানে গাড়ি ঢুকে না মানে সাইডেই হোক, বাট আপনাদের আশেপাশে আর কি, আপনারা দেখে শুনে রাখতে বলেন। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আপনারা অন্তত দেখে শুনে রাখতে বলেন আর কি। হ্যাঁ, তাহলে আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। হ্যাঁ, কি বলেন আপনি? আপনি এখানে বসেন, আমি আসতেছি, ঠিক আছে? ওকে, 1 ঘন্টার মধ্যে আসতেছি আমি। 1 ঘন্টা না, আধা ঘন্টা লাগবে? আরে আল্লাহ রে আল্লাহ। ড্রিম বাইকার, ড্রিম বাইকার। ও আচ্ছা আচ্ছা। ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। না আমি দেখে একটু অবাক হলাম যে ওনার ড্রিম বাইকার, ড্রিম বাইকার। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? ইয়ার পেজের নাম ড্রিম বাইকার, ড্রিম বাইকার। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ এটা চিনতে পারছেন তাহলে না? যাই থাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমি ওনাকে একটা ব্যবস্থা করে দেই, ছোটখাটো একটা 4 ফ্লাক্স হলে চা বিক্রি করলো। হ্যাঁ, উনি এখানে বসুক ওইখানে বসুক, আপনাদের চোখের মধ্যে থাকবে আর কি, আপনারা দেখে শুনে রাখতে বলেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আর ওনাকে আপনি দেখেন দূর থেকে মনে হয় যে আসলে উনি ভিখার মানুষ না, উনি আর একটা জিনিস ভালো লাগছে, একদম পর্দা সহিত, হাত পায়ে পর্যন্ত মোজা, এটাই আমার ভালো লাগছে আর কি। আচ্ছা আমি আসতেছি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আপু, থাকেন, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। হ্যাঁ ওকে, আমি আসতেছি ভাইয়া। আচ্ছা এটা দেখি একটু, 3 লিটার ফ্লাক্সে কয় কাপ চা হয়? 1 টাইম কাপে 35 কাপ, 40 কাপ। হ্যাঁ তাই তো দেখি ফ্লাক্সটা, হ্যাঁ সুন্দর, এটা 3 লিটার না? যদি হ্যাঁ এটা ঠিক আছে, বেশি বড় হলে উনি আবার ক্যারি করতে সমস্যা হবে, ওনার যেহেতু বাচ্চা আছে সাথে একটা। তবে কি যারা ঘুরে ঘুরে চা বিক্রি করে তাদের জন্য এটা পারফেক্ট সাইজ না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কত টাকা যাবে বলুন ভাইয়া? হ্যাঁ, তাই তো এটা সব ওকে তো? এসেছি তাদের কাছে যদি বাট ফ্লাক্সটা অনেক সুন্দর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কালারটা সুন্দর, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। কিছু স্বপ্ন লিখেছি মনে উনি এখনো বসে আছে, যাক আলহামদুলিল্লাহ পেলাম ওনাকে আবার। আমি ভাবছিলাম চলে গেল নাকি বা কে উঠাই দিল নাকি, যদি উঠানোর কথা না। সাথে ওরে বাবা, ও কি খায়? চলা পৃথিবী ঠিক আছে আপু, এটা হলো চায়ের ফ্লাক্স। হ্যাঁ দেখাই তো আপনাকে, আপনি আজ থেকে এখানে বসবেন, বাট কি হ্যাঁ হ্যাঁ ফ্লাক্স, এটা একটু সাবধানে নিবেন, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলা, ভেতরে কাঁচ যেত। দেখেন তো হয়েছে কিনা পছন্দ। কত সময় গরম থাকবে এটা? এটা কম থাকবে 24 ঘন্টা। অনেকে এগুলা ঘুরে ঘুরে বিক্রি করে না এই ফ্লাক্স দিয়ে। আপনি বাসা থেকে এই ফ্লাক্সে বাসা থেকে বানায় আনবেন, এখানে বুঝবেন, বাট বিক্রি করবেন আজকে থেকে। আপনি খুশি নাকি? হ্যাঁ, আর এখন যেহেতু চা আপনার চা পাতি কিনতে হবে, চিনি কিনতে হবে, টাকা আছে? হ্যাঁ 1100 টাকা, যাক আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ব্যবসা শুরু করবেন কবে থেকে বলেন? কাল সকাল থেকে। আপনার এটার পাশাপাশি আমি আরো 1000 টাকা দিচ্ছি আপনাকে, ভাই আরো দিচ্ছি 1100 টাকা। আপনি আগামীকাল থেকে
সকালবেলা এখান থেকে যাবে কি করবেন এখানে? হ্যাঁ, আমি 2 দিন আপনাকে দেখবো, 2 দিনের মাথায় আবার আসবো, ওই চায়ের পাশাপাশি আরেকটা ব্যবসা আপনাকে ধরাই দেবো, যদি আপনি ঠিক মতো করতে পারেন। হ্যাঁ, যদি ঠিক মতো করতে পারেন, চায়ের পাশাপাশি আরেকটা ব্যবসা আপনি ধরবেন, সেটা আমি করে দেবো আপনাকে ব্যবস্থা। ঠিক আছে? তাহলে আপনাকে আগামীকাল থেকে পাবো আপনাকে। হ্যাঁ, আর যে টাকা আছে টাকা দিয়ে আপনি ওয়ান টাইম কাপ কিনবেন। হ্যাঁ, যেটা মানুষকে দিয়ে দিবেন আর কি। আপনার এমনিতে কাপ কিনতে হবে না কাচের। তাহলে কবে থেকে পাবো আপনাকে? তাহলে আপনি এগুলো থাকবে না, আপনি চা বিক্রি করে নিজে উপার্জন করবেন, বসেই থাকবেন, বাট মানুষ আপনার কাছে কাস্টমার হিসেবে আসবে, চা খাবে। হ্যাঁ, আর এই চায়ের পাশাপাশি আমি 2 দিন পরে আবার আসবো, আরেকটা ব্যবসা ধরাই দেবো নাকি, চায়ের পাশাপাশি আরেকটা ব্যবসা করতে হবে। হ্যাঁ রাইট, বুঝতে পারছেন আপনি। হ্যাঁ, চা বিক্রি করবেন, আপনার ওয়েট মেশিন দিয়ে যাবো আমি আপনাকে, মানুষ ওজন মাপবে, একসাথে 2টা বিজনেস হবে আপনার। চা ব্যবসা হচ্ছে, মানুষ ওজন মাপছে আপনার কাছ থেকে। ঠিক আছে? খুশি হয়েছেন আপনি? তাহলে আপনি এটা রাখেন, আপনি বাসায় চলে যান। এখন থেকে আর কোনো কিছু করতে হবে না আপনার। বিখ্যাত একদমই না। আসলে মেয়ে মানুষের জীবন থেকে 2টা, একটা হলো বাবার বাড়ির জীবন, একটা স্বামীর বাড়ির জীবন। যে বাবার বাড়ির জীবনে কষ্ট থাকে, তার একটা সুযোগ থাকে যে না স্বামীর বাড়ি গিয়ে এটা সুখ পাবো। আসলে উনি এতটাই অভাগা যে বাবার বাড়ি কষ্ট ছিল, স্বামীর বাড়ি এসে আরো কষ্ট করছে। যাক, আল্লাহ আপনাকে এই দিন রাখবে না, দোয়া করি আপনার জন্য। আপনি চলে যান আজকে থেকে। হ্যাঁ, দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মতে কি আসতেছে যে এই পদ্মাশীল নারী তিনি কি বাটপাড়ি করতেছে নাকি এই ঘটনাগুলো সত্য? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। বর্তমান সময়ে এরকম ঘটনা অনেকেই ঘটে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দেখতে পাই। এরকম ঘটনা যেখানে ঘটে অনেকেই দেখতে পায় যে অনেকেই বাটপাড়ি করে, আবার অনেকে সত্য ঘটনা। দর্শক শ্রোতা, আমার মনে হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সকলেই বুঝতে পারছেন যে এই মেয়েটি আসলে সত্য ঘটনা এবং তিনি সত্যভাবে বলতেছে। দর্শক শ্রোতা, বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।